আমাদের তো শত্রুর কোনো অভাব নেই, আরো শত্রু আছে, সে হচ্ছে ওই শয়তান রাজা। ঠিক বলেছ মিনা, ঠিক বলেছ। ছোট রানীর অবৈধ সম্পর্ক ওই সেনাপতির সাথে, এর বিচার করো। এই কাছে সেনাগার হতে সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মহাশয়, বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? মহারাজ, বিশ্বাসঘাতকের একমাত্র প্রাণদণ্ড। ভেবে চিনতে বলুন। আমি ভেবে চিন্তে উত্তর দিয়েছি। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র প্রাণদণ্ড। তাহলে তোর মাথাটি বাড়িয়ে দে শয়তান। হুঁশিয়ার! আমি যে নিরস্ত্র নয়। শয়তান শয়তান বিশ্বাসঘাতক। কুমার, তুমি তুমি আমাকে আদেশ করো, এই শয়তানকে আমার নিজের হাতে আমি শাস্তি দিতে চাই। তুমি রাজা হলো, তোমার চোখ রাঙে নিতে আমি কখনো ভয় পাই না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি বিনা যুদ্ধে কিছুতেই পরাজিত স্বীকার করব না। এই কাছে আমার জন্য একখানা অস্ত্র দে। এই কে আছিস? এই শয়তানকে বন্দি কর। সেনাপতি মান সিংহকে কে বন্দি করবে? কেন? আমি করেছি। কেন তুমি বন্দি করার কে? এই রাজ্যখানা কি তোমার নামে? না, এই রাজ্যখানা আমার নামে। আহা, তাই তো, এই রাজ্যটা হ্যাঁ হ্যাঁ, এই রাজ্যটা বিবাহের পূর্বে আপনার কি মনে নেই? এই রাজ্যখানা আপনি আমার নামে লিখে দিয়েছিলেন। তাই তো এই রাজ্য আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, আমি যে অপরাধী। তোমরা আমার বিচার করো। হ্যাঁ, আমি বিচার করব, আমি বিচার করব। আমি তোমার এই সব অপমানের প্রতিশোধ আমি নেব। আমি বিচার করব, আমি তোমায় বন্দি করব। এ কি করছো রানী? প্রেম কুমার, তুমি আমাকে আদেশ করো, আমি ওকে হত্যা করব। মন্ত্রী মহাশয়, এই শৃঙ্খল যে আপনারাই আমার হাতে পরিয়ে দিয়েছে, যে এই রাজার আদেশ আমার পালন করতেই হবে।
যাও ঘাতক, তুমি তুমি এক্ষুনি এই মুহূর্তে যাবে বদ্ধভূমিতে গিয়ে এই রাজাটার ছিন্ন ছির করে তার তাজা রক্ত এনে আমার উপহার দিবে, আর আমি সেই রক্ত আমার আমার প্রাণের বন্ধুর পা ধুয়ে দেব। না রানী না, এমন নিষ্ঠুর কাজ আমি করতে পারবো না। আমি যে কুমারের অন্ন খেয়ে প্রতিপালিত হয়েছি, আমাকে মাফ করো ছোট রানী। ঘাতক! তুমি তুমি হচ্ছে হুকুমের গোলাম, তুমি আমার হুকুম পালন করো। ভাই ঘাতক, তুমি তুমি তোমার রাজ আদেশ পালন করো ভাই। তুমি তুমি আর বিলম্ব করো না। আমি যার এখনই রাজা নয়, আমি যে রাজ অপরাধী। তুমি তোমার রাজার আদেশ অবমাননা করলে তোমাকে প্রাণদণ্ড দিতে পারে। এ কি বলছেন মহারাজ? আপনার অন্ন খেয়ে আমি বেঁচে আছি, আজ আপনি ওই রাক্ষসী রানীকে রাজ্য লিখে দিয়েছেন বলে আপনাকে করেছে প্রাণ দণ্ডের আদেশ। এত দূর স্পর্ধায় ছোট রানীর না 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 মহারাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি এই কাল নাগিনী ছোট রানীকে টুকরো টুকরো করে এই শ্রীকাল কুকুরকে আমার এই সামনে দাঁড়িয়ে তুমি তুমি আমার এই সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা বলতে তোমার জিভটা নষ্ট হয়ে উঠবে না? ঘাতক! তুমি তুমি আমার হুকুম পালন করো। হে ভগবান, ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে আমার যে গৃহ কাজ করতে হলো, আমি ওই মহারাজকে কেমন করে হত্যা করব? মহারাজ, ঘাতক, আমার যে হাত বাঁধা, আমার এই যে কোনো উপায় নেই মহারাজ, আমি যে হুকুমের গোলাম, তাই তো এই রাক্ষসী রানীর আদেশে আপনাকে বন্দি করতে হলো মহারাজ। চলে আসুন মহারাজ। হ্যাঁ ঘাতক, তাই চলো। আমার যেখানে একটু বিলম্ব হচ্ছে না, রইল আমার 70 কোটি প্রজা। তোমরা চেয়ে দেখো, এমন এক রাক্ষসীর ছলনায় পড়ে তোমাদের এই হতভাগ্য সন্তান এই পৃথিবী হতে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঘাতক, তুমি আমাকে একটু সময় দাও ঘাতক। আমি শেষবারের জন্য আমি আমার পিতার সিংহাসন শেষবারের মতো প্রণাম করে আসি।
হ্যাঁ মহারাজ, আপনি তাই করুন। হে পিতা, আমি যে আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না, ওগো পিতা, আপনি আমাকে ক্ষমা করুন পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আর সহ্য করতে পারছি না। ভাই ঘাতক, তুমি আমাকে নিয়ে চলো। আসুন মহারাজ, আপনি আমার সাথে চলে আসুন। তাই চলো ঘাতক। রাক্ষসী, আমি সইতে পারি, কিন্তু এই জগৎবাসী সইবে না। ওই ভগবান কোনোদিন সইবে না, কোনোদিন সইবে না, কোনোদিন সইবে না। মন্ত্রী মশাই, আমি আমি এখন এই রাজ্যের রানী, কিন্তু কিন্তু আমি যা করব তা কি নাই তো চলে গেছে। আমি যা করব সেই কৈফিয়ত আমি আপনার কাছে দেব না। এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই তোমার ওই ভগবানকে স্মরণ করো গিয়ে। সেনাপতি মান সিংহ, বলো মিনা। এখন এখন ওই রাজাটাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে ঘাতক আসবে, আর সেই রক্ত দিয়ে আমি তোমার পা ধুয়ে দিয়ে এই সিংহাসনে বসাবো। তারপর তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব রানী। চলো মিনা, আমরা অন্তঃপুরে চলে যাই। চলো মিনা, আমরা অন্তঃপুরে চলে যাই। ভাই ঘাতক, আমার যে আর সহ্য হচ্ছে না, তুমি তোমার কাজ সেরে ফেলো। না মহারাজ, না, আমি যে আপনাকে কিছুতে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কত নারীর শীতের সিঁদুরের মুছে দিয়েছি, কত সহস্র কপাল ভেঙে দিয়েছি, কত মানুষের ববলীলা শেষ করেছি। আজ আপনাকে শিরশিদ করতে আমার যে গৌর শক্তি, আমার যে দু পা থর থর করে কেঁপে উঠছে। মহারাজ,
আপনি ওই কলঙ্কের চক্রান্ত পরে আমি যে আপনাকে কিছুতেই হত্যা করতে পারবো না। ঘাতক, আমি আপনাকে মুক্ত করে দিলাম। ঘাতক, মুক্তি আমার সাধনা। ঘাতক, তুমি তোমার রাজার আদেশ পালন করো। ভাই ঘাতক, তুমি তোমার কাজ শেষ করে ফেলো। তোমার মহারাজকে তুমি আমার তাজা রক্ত দিয়ে তাকে খুশি করো। মহারাজ, আমি আপনার কথার আসক্তি করেছি। আমি আপনার নুন খেয়ে আমার স্ত্রী পুত্রকে মানুষ করেছি। এই ধারণার কথা আমি যে কোনোদিন বলতে পারবো না মহারাজ। ভাই ঘাতক, আমাকে মুক্তি দিলে ওই রাক্ষসী যে তোমাকে ছাড়বে না। তাছাড়া তুমি রক্ত পাবে কোথায়? মহারাজ, প্রয়োজন হলে ওই বন থেকে শ্রীকাল কুকুর ধরে তাদেরকে হত্যা করে তার তাজা রক্ত তুলে দিব এই রাক্ষসী ছোট রানীকে। ভাই ঘাতক, তুমি এই বন মাঝে যদি শ্রীকাল কুকুর না পাও তাহলে তুমি কি করবে? মহারাজ, যদি ভাগ্য কমে আমি ওই শ্রীকাল কুকুর না পাই তাহলে ভগবান আমাকে যে দুটি পুত্র সন্তান দিয়েছে প্রয়োজন হলে তাদেরকে হত্যা করে তার তাজা রক্ত তলিয়ে দিব আমি ওই রাক্ষসী ছোট রানীকে। তবুও যে আমি আপনার গলে খড়গ ধরতে পারবো না মহারাজ। বিদায় মহারাজ, বিদায় মহারাজ, বিদায় মহারাজ, বিদায়। হে ভগবান, ঘাতক যে আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন কোথায় যাব? কোথায় গিয়ে আমি আমার আলোর সন্ধান করব? হে ঠাকুর, তুমি বলে দাও আমি কোন পথে গেলে আমি আমার আলোর সন্ধান পাবো? না 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 না, আমার যে নীরবে বসে থাকলে হবে না। এই নদ নদী পাহাড় পর্বত আকাশ বাতাস খুঁজেও হলে আমি আমার আলোকে খুঁজে বের করবো। আলো, তুমি কোথায় গেলো? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান। হে ভগবান, যদি আলো
আলো যদি সত্যিকারই নির্দোষ হয়ে থাকে, তাহলে তুমি আলোর সহায় থেকো ভগবান, তুমি আলোর সহায় থেকো। আমি বড় আশা করেছিলাম পুত্রের মুখ দর্শন করব, সে আমার ভাগ্যে আর হলো না ভগবান। হে ভগবান, তুমি আলোকে দেখে রেখো ভগবান, তুমি আলোকে দেখে রেখো।